হাইকোর্টের নির্দেশে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এবার বড়সড় অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। জিটিএ এলাকায় 489 জন শিক্ষক নিয়োগে দুর্নীতি, বিধিভঙ্গ এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছে। এই ব্যাপারে আগেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। ওই মামলার শুনানিতে এই দিন বিচারপতি জানতে চান, নিয়োগ সংক্রান্ত নথি কোথায়? নিয়োগের প্রাথমিক নোটিফিকেশন কি আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে? মামলাকারীর আইনজীবী শামীম আহমেদ দাবি করেন, রাজ্য সরকার এবং জিটিএ কর্তৃপক্ষের জমা দেওয়া তথ্যের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। তিনি বলেন, রাজ্যের জমা দেওয়া নথিতে 313 জন শিক্ষকের নাম উল্লেখ থাকলেও জিটিএর নথিতে তা একদমই অন্যরকম। 2010 এবং 2011 সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্ট অসঙ্গতি রয়েছে। তার আরও অভিযোগ, নিয়োগে মানা হয়নি 1993 সালে এনসিটিই অ্যাক্ট বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় নিয়ম। অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবই নিয়োগের একমাত্র কারণ বলে দাবি শামীমের। মামলাকারীদের অপর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, 2017 সালে একবারে 292 জন এবং পরে আরও 309 জনকে নিয়োগ করা হয়েছে। এ যেন মুড়ে মুরকির মতো নিয়োগ। যদিও রাজ্যের আইনজীবী জয়দীপ কর পাল্টা সওয়ালে দাবি করেন, 2017 সালের এনসিটিইর নোটিফিকেশন অনুযায়ী নিয়োগে ছাড় দেওয়া হয়েছিল, নিয়োগ বাতিল হওয়ার কোনো সুযোগ নেই। অন্যদিকে আইনজীবী বিশ্বরূপ বলেন, অনেক প্রার্থীর ডিগ্রি আগে থেকেই ছিল, তাদের নিয়ম মেনে নিয়োগ করা হয়েছে। মামলার শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, নিয়ম মেনে নিয়োগ হয়নি তা একেবারেই স্পষ্ট। রাজ্য এবং জিটিএর অবস্থান নিয়ে প্রশ্ন তুলে বলেন, এই নিয়োগপ্রাপ্তদের পাশে রাজ্য আছে কিনা তা অবিলম্বে আদালতকে জানানো হোক। আদালত নির্দেশ দেয়, 489 জন শিক্ষকের নিয়োগের বৈধতা খতিয়ে রাখা হবে।